হ্যালো ভিউয়ার্স, এসবি ট্যাগ বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে উপবৃত্তির ফর্ম ডাউনলোড করা। ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 2026 সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের এবং মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী এবং কলেজ পর্যায়ে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি দিতে হবে। 20 তারিখ থেকে শুরু হয়ে মে মাসের 7 তারিখ পর্যন্ত চলবে। এর ভিতরে এই তথ্যগুলো এন্ট্রি দিতে হবে সকল শিক্ষার্থীদের। তো সকল শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দেওয়ার জন্য ফর্ম লাগবে। ফর্মটি ডাউনলোড করতে হবে। কোথা থেকে ডাউনলোড করতে হবে, কিভাবে ডাউনলোড করতে হবে সবটুকুই দেখাবো আজকে। আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব এইচএসপি মিস। এখানে আমি ক্লিক করব। এখানে আছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট হোম। আমি এখানে ক্লিক করব। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম এবং স্ক্রল করে একটু নিচে যাব। এখানে আছে সকল নোটিশ। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে সকল নোটিশ আমার সামনে প্রদর্শিত হচ্ছে। এখন আমি দেখব যেখানে আছে ষষ্ঠ নবম বিশেষ ক্ষেত্রে 11 ও সমমান শ্রেণীর জন্য উপবৃত্তির আবেদন ফর্ম। এখানে আছে পিডিএফ এ ক্লিক করব। আমি একটু সময় নেবে যে আমার সামনে উপবৃত্তির ফর্মটি কিন্তু এখানে শো করছে। এই ফর্মটা আমি ডাউনলোড করব। ডাউনলোড করে এখান থেকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে নিয়ে ডাউনলোড করে প্রিন্ট করে তারপরে এটা পূরণ করতে হবে। তো ডাউনলোডটা কিভাবে করব, উপরে যে এটা এরো চিহ্ন আছে যে ডাউনলোড দিস ফাইল, এখানে আমি ক্লিক করব। আমি ডেস্কটপেই সেভ করব। আমি এখন ডেস্কটপটা আমি শো করে দিলাম। এখন সেভ আছে, এখানে সেভে ক্লিক করব। আমার কিন্তু উপবৃত্তির আবেদন ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমার ডেস্কটপে আছে। এই যে ডেস্কটপে এই যে এখানে আছে পিডিএফ ফাইলটা। এটা আমি একটা ডাবল ক্লিক করে ওপেন করব। এই উপবৃত্তির আবেদন ফর্মটা আমি ডাউনলোড করে নিলাম। এখন এটা প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে পূরণ করতে হবে। পুরো পেজটা এখানে কিন্তু শো করছে। পুরোটাই কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। এখন এটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে পূরণ করতে হবে। যদি প্রিন্টার বাসা থাকে তো বাসা থেকে প্রিন্ট করা যাবে। যদি বাসায় প্রিন্টার না থাকে তাহলে দোকানে নিয়ে প্রিন্ট করতে হবে। এই যে এখানে প্রিন্টারের অপশন আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি প্রিন্টে আমি ক্লিক করলাম, এখন কিন্তু আমার একটা বক্স ওপেন হয়েছে। এখন এখানে প্রিন্টারটা দেখিয়ে দিতে হবে। যেহেতু আমার বর্তমানে বাসায় প্রিন্টার নেই তাই এখানে শো করছে না। যদি আমার বাসায় প্রিন্টার থাকতো তাহলে এখানে শো করলো। এখানে শো করলে প্রিন্টারটা সিলেক্ট করে দিয়ে প্রিন্টে ক্লিক করলে কিন্তু আমার প্রিন্ট হয়ে যেত। যেহেতু প্রিন্টার নাই, তা আপনারা যাদের প্রিন্টার নাই বাসায়, তাহলে দোকান থেকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে ভালোভাবে পূরণ করবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। উপবৃত্তির ফর্মটা কোথায় পাওয়া যাবে এবং কোথা থেকে ডাউনলোড করতে হবে, কিভাবে ডাউনলোড করতে হবে, এটুকু দেখানো ছিল। এবং পরবর্তী একটা ভিডিও আমি দিব কিভাবে পূরণ করতে হবে, এবং আমি যেভাবে বলবো সেভাবে পূরণ করলে 100% উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আজকের ভিডিওটা পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।